দূরের এবং কাছের যেখান থেকে আমার রেসিপি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজ আমি ডোনাট বানাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। ডোনাট বানাবো সেটা প্রথমেই বলেছি, আর ডোনাট বানানো কিন্তু খুব একটা কঠিন কিছু না। এটা খেতে সবারই খুব পছন্দ, বিশেষ করে বাচ্চারা কিন্তু ডোনাট খাওয়ার জন্য প্রায়শই বায়না করে, সেটা বাইরেই হোক অথবা বাসায় হোক। বাইরে খেতে গেলে একটু ঝামেলা হয়, টাকা পয়সার ব্যাপার তো আছেই, সেটা কতটুকু স্বাস্থ্যকর সেটাও আমরা চিন্তা করি। তো ডোনাট বানানোর জন্য আমার যে উপকরণ লাগবে সেগুলো কিন্তু আমি প্রথমে রেডি করে নিয়েছি। আর ডোনাট বানানোর আগেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমার ডোনাটটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে। তো এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি, একটা ডিম ফেটে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম এখানে চিনি, আর 1 চামচ দিয়ে দিলাম ইস্ট। এটা কিন্তু 4 চামচ। সামান্য দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য দুধ বলতে আমি যতটুকু দুধ, আটা যতটুকু লাগবে আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নেব। আর দুধটা কিন্তু ঘন করে জাল করা। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। তারপর লবণ দিয়ে সুন্দরভাবে একটু তেল দিয়ে মেখে নিয়েছি, আর উপর দিয়ে একটু তেল দিয়ে আবার সুন্দরভাবে মেখে আমি র্যাপ করে রেখে দিয়েছি একটু গরম জায়গায়। এটা কিন্তু সবাই জানি, ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য গরম জায়গায় রাখতে হবে। আমি প্রায় 1.5 ঘন্টা পরে ফিরে এসেছি। আমার ইস্ট কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে আর খুব ফ্লাফি হয়ে গেছে। তো এখন এই আটার ডোটাকে আমি আরেকবার ময়ান দিয়ে নেব। খুব সুন্দরভাবে মথে নিতে হবে, যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে। ডোনাট বানানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, যে ভিতরে যেন কোনোভাবেই ফাঁকা না থাকে, তখন কিন্তু সেটা সুন্দর হবে না, আর ওই জায়গাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে ইস্টের আটা কিন্তু আমরা সবাই জানি, ইস্টের আটাটা একটু বেশ সবসময় অ্যাক্টিভ হতেই থাকে। তো আমি ডোটাকে কয়েকটা ভাগ করে নিয়েছি, তারপরে একটা পিঠের উপরে খুব সুন্দরভাবে আলতো হাতে এটাকে ঘুরিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। ইস্ট কিন্তু এখনও অ্যাক্টিভ হচ্ছে, তো আমাকে কিন্তু প্রত্যেকটা স্টেপে ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য সময় দিতে হবে। আমি এরকম গোল গোল বানিয়ে তারপরে একটা পেপারের উপরে সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে তার উপর রেখে দিয়েছি। এইরকম বল করে করে আমি সবগুলোই আটা ছিটিয়ে সবগুলোই কাগজের উপর রেখে তারপরে একটা মোল্ডের উপরে রেখে দিয়েছি, এবং এটা অ্যাক্টিভ হওয়ার জন্য আবার একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি প্রায় 20 মিনিট। এখন কিন্তু বলগুলো আবার বড় হয়ে গেছে। সেটা নামিয়ে নিয়েছি, আরেকটা র্যাপিং পেপারের উপরে দিয়ে উপর দিয়ে আমি এরকম একটা স্লাইসার দিয়ে চাপ দিয়ে এটাকে চ্যাপটা করে দেব। এটা কোনোভাবেই হাত দিয়ে করা যাবে না, তখন কিন্তু হাতের স্পট চলে আসবে। আর এরকম একটা কেকের নজেল দিয়ে মাঝখানে ফুটো করে দেব। এই কেকের নজেলের পরিবর্তে আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন, বোতলের মুখ অথবা অন্য যে কোনো কিছু দিয়ে করা যায়। আমি নজেল ছিল সেটা দিয়ে এরকম মাঝখানে গোল করে কেটে নিয়েছি। এইভাবে কেটে কেটে সবগুলো কিন্তু আবার সেই মোল্ডের উপর রেখে ঢেকে রেখেছিলাম আবারও 20 মিনিট। এখন কিন্তু একদম ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে ডোনাটগুলো একদম সুন্দরভাবে ফুলে গেছে। এখন ভাজার জন্য একটা প্যান নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন ডোনাটগুলো আমি ভেজে নেব। আর ডোনাট ভাজার ক্ষেত্রে কিন্তু খুব হালকা আঁচে ভাজতে হবে। আর তেলটা দেখতেই পাচ্ছেন কতটুকু গরম হয়েছে। খুব হালকা গরম হওয়ার পরে আমি এটা দিয়ে দিয়েছি। এখনও কিন্তু ডোটা অ্যাক্টিভ হচ্ছে, ইস্ট কিন্তু এখনও অ্যাক্টিভ হচ্ছে। ইস্ট যদি ভালো হয় তখন কিন্তু এই ধরনের আইটেম বা এই ধরনের খাবার বানানো খুব ভালো লাগে। আর ইস্ট অ্যাক্টিভ না হলে তখন একটু ঝামেলা হয়ে যায়। তো ইস্ট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই একটু ভালো দেখে ইস্ট নির্বাচন করতে হবে। আমি এটাকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আমার মনের মতো একটা কালার চলে আসে। তো আজকের রেসিপিটাও নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর বাচ্চাদের খুব মজা করে দিবেন। ওদের সকালবেলা যদি এরকম একটা ডোনাট সাথে যদি অন্যটা একটা ডিম থাকে, একটু জেলি থাকে, ওরা খুব মজা করে খাবে। বড়দেরও কিন্তু ভালো লাগে বিকালে স্ন্যাক্স অথবা যে কোনো সময় এরকম ডোনাট কিন্তু খেতে ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি নিয়মিত আমার সাথেই থাকবেন। আর যদি আপনি আমার পেজ থেকে দেখে থাকেন, পেজটি লাইক, কমেন্ট আর ফলো দিবেন। তো সবাই
এরকম একটা ডোনাটের রেসিপি আজকে দেখে নিয়েছেন। আমি কিন্তু A to Z সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইরকম যখন কালার চলে এসেছে তখন আমি এরকম আস্তে আস্তে করে উঠিয়ে নেব। উঠিয়ে একটা টিস্যুর উপর রেখে দিয়েছি এক্সট্রা তেলগুলো শুষে নেওয়ার জন্য। আমি পরবর্তীগুলো একইভাবে ভেজে নিয়েছি। এটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, যেহেতু এটা স্পট চলে আসলে বা একটা ট্যাপ হয়ে গেলে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। ডোনাটটা আসলে খুব সেনসিটিভ। এটা রাউন্ড শেপটা বা দেখার লুকটা যদি সুন্দর না আসে তখন কিন্তু ভালো লাগে না। তো আমি এটা সুন্দরভাবে উপর দিয়ে চকলেট কিছুটা দিয়েছি, চকলেটটা মেল্ট করে সেটা লাগিয়ে দিয়েছি। চাইলে এমনিতেও খাওয়া যায়, চাইলে আপনি হোয়াইট চকলেটও দিতে পারেন। আমি আমার ব্ল্যাক চকলেটটা দিয়ে এখানে সার্ভ করে নিয়েছি। এটা খুব মজা হয়েছে খেতে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।